পশ্চিমবঙ্গের বুকে এই স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে ভাই ছিনিমিনি খেলা আমরা সহ্য করবো না, ঠিক আছে? তুমি যত বড় ইউটিউবার হও না কেন। জয় হিন্দ আমার স্যার এবং শ্রেণী, তোমরা এতদিন ধরে যেটার জন্য ওয়েট করে বসেছিলে দাদা এসএসসি জিডি 2025-এর আমাদের রেজাল্ট কেন দিচ্ছে না, তো ফাইনালি তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে এসএসসি জিডি 2025-এর। ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে সিলেকশন পেতে গেলে তোমরা কোন ভুলগুলো করবে না এবং তোমরা এক্সামে পাস করার পর এখন তোমরা কি কি করবে। তো ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট। দেখো ভাই, আমাদের এখান থেকে প্রচুর ভরি ভরি ছেলে কিন্তু পাস করেছে 2024-এও ভাই ভরি ভরি ছেলে এখান থেকে সিলেকশন পেয়েছে নিজে বাড়িতে প্রিপারেশন করে, ঠিক আছে? নিজের যোগ্যতায় বাড়িতে প্রিপারেশন করে কিন্তু এখান থেকে ভরি ভরি ছেলে কিন্তু সিলেকশন পেয়েছে। তো তারা কোন পথে চলতো সেই পথগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো যারা ভাই শুনতে পারবে আশা করছি সকলে ভাই সিলেকশন পাবে। তো ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট ভাই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কারণ দেখো 99% তোমার মা বাবা ছাড়া কেউ কিন্তু চায় না যে তুমি সিলেকশন পাও, ঠিক আছে? তো এক্সামে পাস করার পর তোমরা কি কি করবে এবং কি কি করবে না, দেখো ভাই এই টপিকে ভিডিও তোমরা গোটা ইউটিউবে পাবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করো ভাই। তুমি যদি নিজের লাইফে অ্যাপ্লাই না করো তাহলে কোনো কাজেই দেবে না। দেখো এসএসসি জিডি 2025, প্রথমে আমরা যেই টপিকটাকে রেখেছি সেটা হচ্ছে এসএসসি জিডি কাট অফ 2025, ঠিক আছে? তোমাদের রেজাল্ট বেরোবার পর দেখবে এই টপিকে ভরি ভরি ইউটিউব চ্যানেল বা ইউটিউবার বা টিচার যাই বলো না, তারা কিন্তু ভিডিও বানাতে ব্যস্ত হয়ে যাবে। কেন ভিডিও বানাবে? কারণ ভিউসের আশায় এবং কিছু অর্থের আশায়, ঠিক আছে? এই টপিকে তোমরা যদি ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু ব্যাক টু ব্যাক ইউটিউব তোমাদের এই টপিকে ভিডিও সাজেস্ট করতেই থাকবে এবং তোমাদের মাথা কিন্তু ভাই পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবং দেখো, তুমি যদি ভাই এসএসসি জিডি কাট অফ ভিডিও এখন থেকে দেখতে শুরু করো, তোমার যতদিন পর্যন্ত না ফিজিক্যাল হচ্ছে তোমার সামনে কিন্তু এই টপিকে ভিডিও আসতেই থাকবে। এবং 2025-এর সঙ্গে সঙ্গে তোমাদের সকলকে কথা দিচ্ছি, তোমাদের 2026-এও কিন্তু এক্সাম কিন্তু খারাপ হবে ভাই। যেই ভুলটা ভাই 2024-এর ছেলে মেয়েগুলো করেছে সেই ভুলটা কিন্তু তোমরা করো না। কারণ 2025-এ কাট অফ কম যাওয়ার এটা হচ্ছে একটা মেন কারণ, ঠিক আছে? যেটা ভাই কেউ বলবে না। এসএসসি জিডি 2024-এর কাট অফ ভিডিও দেখার ফলে 2024-এর ছেলেগুলো কিন্তু ম্যাক্সিমাম 2025-এ কিন্তু এক্সাম খারাপ করেছে। তো তোমরা ভাই এই ভুলটা করো না। 2025-এর কাট অফ ভিডিও তোমরা হচ্ছে দেখা বন্ধ করো, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট কথা ভাই, কোনো চ্যানেলে তোমরা যদি দেখতে পাও একটার বেশি দুটো কাট অফ সম্পর্কে ভিডিও বানিয়েছে, ঠিক আছে, অবশ্যই সেটা বাংলা চ্যানেল হতে হবে। তোমরা ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম, এই নাম্বারে তোমরা লিঙ্কটা অবশ্যই আমাকে পাঠাবে। তারপর কি ব্যবস্থা করা যায় সেটা ভাই আমি তোমাদের তরফ থেকে দেখে নেবো। দেখো ভাই, একটা কাট অফ ভিডিও বা উল্টোপাল্টা ভিডিও একটা স্টুডেন্টের লাইফে যে কতটা মানে কষ্ট দেয় সেটা ভাই একটা স্টুডেন্টই বোঝে। তো তোমাদের সকলকে রিকোয়েস্ট, কোনো চ্যানেলে তোমরা যদি দেখতে পাও একটার বেশি দুটো ভিডিও, অবশ্যই বাংলা চ্যানেল হতে হবে। আমাকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা লিঙ্কটা পাঠাবে, তারপর দেখছি ভাই সে কাট অফ ভিডিও বানায় না কি ভিডিও বানায়, ঠিক আছে? তো এটা ভাই আমার তরফ থেকে তোমাদেরকে একটা গিফট। তো সকলে ভাই লিঙ্কটা পাঠাবে, তারপর কি করতে পারি সেটা দেখে নেবো। কারণ এই পশ্চিমবঙ্গের বুকে এই স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে ভাই ছিনিমিনি খেলা আমরা সহ্য করবো না, ঠিক আছে? তুমি যত বড় ইউটিউবার হও না কেন। 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, লোকের কথায় কান দিও না। একটা কথা সবসময় মনে রাখবে বন্ধু, তোমার মা বাবা ছাড়া কেউ কিন্তু তোমার সিলেকশন কিন্তু চায় না, এবং তোমার টিচার ছাড়া, ঠিক আছে? তোমার মা বাবা এবং টিচার ছাড়া কেউ কিন্তু তোমার সিলেকশন বা সাকসেস কিন্তু দেখতে চায় না। সকলে কিন্তু তোমার ক্ষতি চাই। তো কে কি বললো এগুলো ভাই নিজের মাথা থেকে বের করে দাও, ঠিক আছে? সম্পূর্ণরূপে এগুলো ভাই নিজের মাথা থেকে বের করে দাও। তোমার নাম্বার যদি 3 নাম্বার পয়েন্ট 1 নাম্বারও বেশি থাকে, তুমি এক বেলা করে ফিজিক্যালের প্রিপারেশন করো জি জান দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে 2026-এ ডেডিকেটেড ভাবে প্রিপারেশন করো 160-এর মধ্যে, ঠিক আছে? 160-এর মধ্যে 140 প্লাস টার্গেট রেখে কিন্তু এগিয়ে চলো, ঠিক আছে? তোমার মূল লক্ষ্য হওয়া চাই 2026, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে তুমি এক বেলা করে প্রিপারেশন করো। এটা ভাই সকলের জন্য বললাম যারা ভাই একটা চাকরি পেতে চাও, ঠিক আছে? 2026-এর প্রিপারেশন জোর কদমে করো, 140 প্লাস টার্গেট রাখো। তার সঙ্গে সঙ্গে অনলি এক বেলা করে তোমরা ফিজিক্যালে যাও। কবে তোমাদের ফিজিক্যাল পড়তে পারে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যারা সিলেকশন পেতে চাও এক বেলা করে ফিজিক্যালে গেলে ইনাফ, ঠিক আছে? বাদ বাকি টাইমটা তোমরা 2026-এর জন্য প্রিপারেশন করো। তো 3টে পয়েন্ট কিন্তু আমাদের কমপ্লিট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, এখন থেকে যেসব ছেলে মেয়েগুলো ফাইনাল কাট অফ নিয়ে চিন্তা করবে, ঠিক আছে, তারা কিন্তু সাকসেসের যোগ্যই নয়, ঠিক আছে? দেখো ভাই, একটা ঘরে মনে করো উঠতে গেলে 3টে, ঠিক আছে, 3টে সিঁড়ি তোমাকে পার করতে হবে।
তুমি মনে করো এই প্রথম সিঁড়ির অবস্থায় আছো, আর এখন থেকে তুমি এই 3 নাম্বার বা 4 নাম্বার সিঁড়ির কথা ভাবছো, তাহলে বাদ বাকি যে সিঁড়িগুলো আছে না, সেই সিঁড়িগুলো তোমাকে ওপর থেকে এমন একটা কাছাড় মারবে, তুমি আর ভাই ঘুরে দাঁড়াতে পারবে না। তো সকলকে রিকোয়েস্ট করছি ভাই, যারা ভাই সিলেকশন পেতে যাও, ঠিক আছে, তোমরা এখন থেকে ফাইনাল কাট অফের কথা চিন্তা ভাবনা করা বন্ধ করে দাও যদি সিলেকশন পেতে চাও। এই কথাগুলো এতটা একটা খারাপ না ভাই, তোমার পুরো লাইফ শেষ করে দেবে। এখন থেকে যারা ফাইনাল কাট অফ মাথার মধ্যে ঢুকে যাবে না, তারা কিন্তু যত চেষ্টাই করুক পড়াশোনায় আর মনোযোগটা বসাতে পারবে না। তাদের মাথার মধ্যে সবসময় এই ফাইনাল কাট অফ চিন্তা ভাবনা ঘোরাঘুরি করতেই থাকবে, এবং তার সামনে ভাই ইউটিউবে ভাই এইসব ভিডিও কিন্তু আসতেই থাকবে, এবং তার মূল যে লক্ষ্য ভাই প্রিপারেশন, সেই প্রিপারেশন ভাই তার মাথার মধ্যে আর ঢুকবে না। তো সকলকে বলছি ভাই, যারা সিলেকশন পেতে চাও, এখন থেকে কেউ ফাইনাল কাট অফ নিয়ে চিন্তা ভাবনা করবে না। আর তোমাদেরকে একটা কথা বলছি ভাই, কেউ কিন্তু ভাই ভগবান নয়, ঠিক আছে। এখন থেকে ফাইনাল কাট অফ কেউ বলতে পারে না, সকলে তোমাকে সান্ত্বনা পুরস্কার দেয় এবং নিজের মাইন্ড থেকে বলে। তো কেউ ভাই ভগবান নয়, ঠিক আছে। আর একটা কথা আমার মনে রেখো ভাই, সিলেকশন পাবার পর লোকে ভাই ভগবানকে পর্যন্ত ভুলে যায়, তা আমরা তো জাস্ট মানুষ। তো যারা ভাই পাস করেছো, ঠিক আছে, তোমরা অবশ্যই ভাই কে কে পাস করেছে একটু তোমাদের যদি সম্ভব হয় একটু কমেন্ট বক্সে বলবে। তো আজকের লাস্ট পয়েন্ট, সকলে ভাই এতক্ষণ যারা ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ। এই পয়েন্টটা একটু মেনে চলার চেষ্টা করবে ভাই। দেখো ভাই, তোমরা নিজের মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য এত কষ্ট করছো, তোমরা যদি শেষে গিয়ে যদি মেডিকেলে বাদ যাও, তোমাদের কি ভাই ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। তো তোমাদের জন্য লাস্ট পয়েন্ট হচ্ছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যে রিলগুলো আছে না, এটা ভাই তোমরা নাইটে দেখো না ভাই, এটা ভাই তোমরা নাইটে দেখো না, তোমরা সারাদিন দেখতে পারো, কোনো ক্ষতি নেই। কিন্তু তোমাদের সকলকে বলবো, তোমরা নাইটে বা ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু বা শুয়ে শুয়ে কিন্তু এই রিলগুলোকেও দেখবে না, ঠিক আছে। কারণ তোমাদের চোখে যদি প্রবলেম হয়ে যায় না ভাই, ম্যাক্সিমাম ছেলেকে কিন্তু আমাদের মেডিকেলে চোখে বাদ দেওয়া হয়। তো সকলের কাছে রিকোয়েস্ট, যারা ভাই সিলেকশন পেতে চাও, ঠিক আছে, এবং আমার চ্যানেলটাকে ফলো করো, তাদেরকে বলছি ভাই, রাতের বেলায় অন্তত বা নাইটে অন্তত এই ইনস্টাগ্রাম ফেসবুক বা কোনো রকম শর্ট ভিডিও থেকে দূরে থাকো। তোমরা দিনের বেলায় দেখতে পারো, কোনো ক্ষতি নেই, কিন্তু রাতের বেলায় দেখো না ভাই, কোনো প্রবলেম হয়ে যায় না ভাই, এত যে কষ্ট করছো সব কিন্তু মাটিতে মিশে যাবে। তো এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো যে টপিকগুলো বললাম ভাই, সাকসেস পাওয়ার একটা বিশাল পথ, এই পথ মেনে যারা চলতে পারবে ভাই, মেন কথা হচ্ছে তোমরা এক বেলা করে ফিজিক্যালের প্রিপারেশন করো। যারা যত নাম্বারই বেশি পেয়েছো, ঠিক আছে, এক বেলা করে ফিজিক্যালের প্রিপারেশন করো। তার সঙ্গে সঙ্গে 2026-এর জি জান দিয়ে প্রিপারেশন করো, ঠিক আছে, 140+ টার্গেট রেখে তাকে রাখো ভাই মূল লক্ষ্য, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এক বেলা করে প্রিপারেশন করো, কারণ তুমি যদি পড়াশোনা ছেড়ে দাও না ভাই, তাহলে কিন্তু কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। আর এই প্রিপারেশন বা পড়াশোনাটা তোমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। সকলকে অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যে এত কষ্ট করেছো তার ফলটা পেয়েছো। তো সকলকে ভাই জয় হিন্দ, বন্দে মাতরম।